नेशनल पार्टी जिंदाबाद, जिंदाबाद, नेशनल रिपब्लिक पार्टी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद असली पार्टी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद गुप्ता सर जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद गुप्ता सर जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद সবাইকে আমি কিন্তু অনেক ধন্য হয়ে গেলাম। কারণ আমরা সোশ্যাল ওয়ার্কের প্রথম দিকে সোশ্যাল ওয়ার্কে ছিলাম। সমাজে অনেক রকমের ত্রুটি আছে, অনেক রকমের ঝামেলা আছে, সে সবটাকে আমরা কিন্তু সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে কিছুটা সলভ করার চেষ্টা করছিলাম। তার মধ্যে কিন্তু প্রচুর বাধা, অনেক কিছু এসছে। তার জন্য আমরা সোশ্যাল ওয়ার্ক থেকে আমরা প্ল্যান করলাম একটা পলিটিক্যাল পার্টি মানে যাতে কি আমরা নিজের মাথাকে স্টেজে মঞ্চে সবার সামনে রাখতে পারি। এটা 2017-তে আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য 5 বার কিন্তু ক্যান্সেল হয়েছে। 5 বার ক্যান্সেল হওয়ার পরেও কিন্তু সিস্টেম ছিল কি যে আমরা ড্রাফটিং যে টাকাটা জমা দিই সেই টাকাটা কিন্তু ফরফিট হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রত্যেকবারই রিটার্ন চলে আসছে। আমরা দেখছি কিছু একটা ব্যাপার আছে, কেউ না কেউ আটকাচ্ছে, যার জন্য পয়সাটা কেন চলে আসছে। ওর মধ্যে বাইরের মধ্যে পরিষ্কার লেখা আছে কি আপনার পয়সা ফরফিট হয়ে যাবে, 3 মাসে পেলা পেলে আপনার পয়সা কেন, কিন্তু আমরা পেয়ে যাচ্ছি না। তারপর আমি আরটিআই মেরে আমি জিনিসটাকে খবর দিলাম কী ব্যাপার, আমার বললো আপনি আসুন। আমি যখন গেছি তখন জানতে পারলাম যে কিছু একটা মহাশক্তি যে যাতে পার্টিটা না হতে পারে। কেন পার্টি রেজিস্ট্রেশন আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিলাম কি আমরা কিন্তু লোকসভাতে প্রত্যেক সিটে ক্যান্ডিডেট দেবো, অল ওভার ইন্ডিয়া বাইরে যেভাবে আমাদের ব্রাঞ্চ আছে সোশ্যাল ওয়ার্কের ব্রাঞ্চে হিউম্যান রাইটসের জন্য, কিন্তু আমরা সে পেলাম না। 2019-এ আমরা পেয়েছি 2 ফেব্রুয়ারি 2019 আমরা রেজিস্ট্রেশন পেলাম, কিন্তু চিঠিটা পেয়েছি আমি 28 মার্চ। আর ওর মধ্যে লেখা ছিল কি আপনি এটাকে ফাউন্ডেশন ডে কিন্তু 2 ফেব্রুয়ারি কিন্তু আপনারা পালন করবেন, কিন্তু যখন 28 মার্চে পেয়েছি তারপর 10 এপ্রিলে মানে আচারসংহিতা কোড অফ কন্ডাক্ট অলরেডি লাগু হয়ে গেছে, আমি কিছুই করতে পারলাম না, একটা ক্যান্ডিডেটও লঞ্চ করতে পারলাম না। কিন্তু 21-এ আমরা প্ল্যান করলাম যে আমরা সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গে বা অন্য অন্য রাজ্যে যে আমাদের আছে লোকজন তাদেরকে নিয়ে করবো। আমি 21-এ ক্যান্ডিডেট দিলাম, আমার টোটাল 20খানা ক্যান্ডিডেট রেডি করেছিলাম, কিন্তু তখন প্রথম নতুন সিস্টেম হয়েছিল কি যাদের নামে কেস হবে তারা কিন্তু নিউজ পেপারে তাকে অ্যাড দিতে হবে, একবার না 3 বার করে অ্যাড দিতে হবে, মানে আপনি ইলেকশনে দাঁড়াবেন তার আগে আপনাকে অ্যাড দিতেই হবে। এবার ব্যাপারটা কোনো না কোনো কিছু না কিছু কে সবাই কিছু না কিছু খেয়ে বসে রয়েছে, এত পরিষ্কার লোক কোথায় থেকে পাবেন আপনি। আমরা 20টা লোক রেডি করলাম, কিন্তু ফর্মালিটি করতে করতে সময় চলে গেছে, মাত্র 4 জনকে দাঁড় করাতে পারবো। তার মধ্যে ফল ভালোই পেয়েছি, সারা পেয়েছি, লোকজন আমাদের হলো বিভিন্ন রাজ্য আমাদের হলো। সবার চেয়ে বেশি সারা পেয়েছি জম্মু অ্যান্ড কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীরে কংগ্রেসের প্রচুর লোক রিজাইন মেরে আমাদের পার্টি জয়েন করে, মিনিমাম 7,000 লোক। এই বেনিফিটটা থেকে আমাদের পশ্চিমবঙ্গে, আমি তো জন্ম নিয়েছি পশ্চিমবঙ্গে, 7 জেনারেশন আমাদের পশ্চিমবঙ্গে চলছে, কিন্তু সারা পাচ্ছি জম্মু কাশ্মীর। মানে পাশের লোক যে আমাকে মেনে নেবে বা পাশের লোক যে সাথ দেবে অনেক, মানে আপনারা সবাই জানেন প্রদীপের তলা অন্ধকার, আর সেই অন্ধকার আমি কিন্তু অনেক ভোগ করছি। কিন্তু যখন আমি তাপদার সঙ্গে যখন কথাবার্তা হলো, আসাদার সঙ্গে কথাবার্তা হলো, বিদায় ম্যাডামের সঙ্গে কথাবার্তা, তারপর আমি বুঝতে পারি না উপরওয়ালা আছে, ভালো লোক আছে, সবই খারাপ বলা যায় না, অনেক ভালো লোক আছে, কিন্তু আমরা তার কাছে পৌঁছাতে পারিনি বা কোনো কারণে আমার সঙ্গে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। বাস উপরওয়ালার আশীর্বাদে আমরা যে জায়গায় এসেছি, আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতাতে নিশ্চয়ই যেটা আমাদের টার্গেট নিশ্চয়ই পূরণ হবে। যেটা অসুবিধা বললেন এডুকেশনের ব্যাপারটা, এটা শিওর, মানে ওয়ান নেশন ওয়ান এডুকেশন এটা দরকার আছে। কারণটা কি, আমরা যখন এখান থেকে অন্য রাজ্যে যাচ্ছি ওইখানে সিলেবাস আলাদা, সব কিছু আলাদা। এবার যেটা এখন সরকার যেভাবে আমরা বলছি নাকি পশ্চিমবঙ্গে সরকারি স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে, এখন সরকারি স্কুল যে ধরনের শিক্ষা দিচ্ছে, এদের শিক্ষা ওই টাকা পয়সা যে ব্যাপারটা, লোক দেখছি এখানে কোনো এডুকেশন কোনো মানে একটা কোয়ালিটি নেই, যার জন্য লোক ভাবে কিনা আমরা প্রাইভেটে যাবো, ইংলিশ মিডিয়াম পড়বো, আমার ছেলে ভালো বুঝবে, ভালো এ করবে, যার জন্য ওইদিকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। কারণ এখানে আপনি তো সে ফ্যাসিলিটি দিতে পারছেন না, আপনি পয়সা নিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, ট্যাক্সের পয়সা সব কিছু করছেন, কিন্তু বেনিফিটটা কোথায়? আপনি এই জিনিসটাকে যে পয়সা বা বিভিন্ন হচ্ছে কথাবার্তা অভিযোগ দেখিয়ে আপনি সমাজের মানে স্টেট মানে এডুকেশনটাকে যে খারাপ করছেন বা বন্ধ করছেন, তাতে কি হচ্ছে? তাতে এই সরকারি স্কুল বন্ধ হবে, প্রাইভেট স্কুল করবে, ওরা পয়সা উপার্জন করবে। সবার চেয়ে বড় কথা মানুষের ভাবার দরকার, যেভাবে খাওয়ার মধ্যে আমাদের নুনের প্রয়োজন পড়ে, সেটা যদি আমি হেভি কস্টলি করে দিই, আপনি সবাই এখানে নুন ছাড়া খাবে, সেটা পারবে কি খেতে? সেই হিসাবে শিক্ষা একদম সেম জিনিস, শিক্ষা না থাকলে আপনি জীবনে কিছু করতে পারবেন না, কারোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না।
কোনো লোক এডুকেটেড আপনার মনে হয় বিশাল কলেজ থেকে পড়েছে, তার পাশে আপনি দাঁড়ালে নিজে কেমন ফিল করবেন? আপনার ফিল হবে কি এর কাছে আমি দাঁড়াবো, এর কাছে আমি কথা বলবো? পারবেন না। কারণটা কি এমন জায়গার মধ্যে দাঁড় করে দিয়েছে। সেই যে সত্যি কথা, এটা 12 ক্লাস অব্দি ব্যাপারটা নয়, এডুকেশন টোটালি ফ্রি হওয়ার কথা দরকার। মানে ঘরে ঘরে এক একটা লোকের এডুকেশন প্রয়োজন আছে। প্রত্যেক লোক এডুকেশন ছাড়া মানুষ সম্মান দিতে পারছে না। আজকে যে ঘটনা ঘটছে, যেসব জিনিস আমরা ফিল করছি বা বিভিন্ন রাজ্য বিভিন্ন পার্টি থেকে যেটা অনুভব হচ্ছে, এর মানেটা কি? লোকে বলছে এখন যেভাবে পয়সা দিয়ে চাকরি আপনার টিচারের যেসব শুনছেন আপনি, লোকে বলছে আমি শিক্ষা নিয়ে পড়বোটা কি? যারা রাস্তা মধ্যে ঘুরে বেড়াতে যে কিছুই জানে না, সে এখন কোটি কোটি টাকা বাড়ি করে নিয়েছে। এবার যে এডুকেটেড গ্রাজুয়েট হয়ে বসে রয়েছে, শিক্ষা পেয়ে বসে, এখনো চাকরি আশায় বসে রয়েছে। মানে ঘরের লোক আপনাকে, মানে আপনি ঘরে ঢুকতে পারছেন না, ফ্যামিলিকে আপনি বাবা গার্জিয়ানকে মুখ দেখাতে পারছেন না। কি ও একটা পাশের লোক কিছুই করে না, সে কোটি টাকা বাড়ি করে ফেললো, আর তোর পিছনে এত টাকা খরচা করে তুই কোয়ালিফাইড করলাম, তুই জীবনে কিছু করতে পারছিস না। এবার আপনি বলুন সেই লোকটা কি করবে? আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে, সে এডুকেটেড ছেলে কিন্তু নিজের ফ্যামিলিকে বলতে পারছে না, বোঝাতে পারছে না। এই দুর্দশার আমরা চলে এসেছি। সেই জন্য শিক্ষাটা আমরা আমাদের লক্ষ্য থাকবে যাতে কি প্রত্যেক লোক যেভাবে শিক্ষিত হতে পারে। বড় বড় কলেজে না, আমাদের সরকারি যেটা সেটাকে আপনি ইনস্টল করুন। আপনি বড় বড় 1000 টাকা দিচ্ছেন, 1000 টাকার মধ্যে কি সব ফ্যামিলি চলে যায়? আপনি একটা লোক দেখিয়ে লোককে আটকে রেখেছেন, লোক আপনার পেছনে পড়ে যায়, কত 1000 টাকা আসছে। আরে তুমি 1000 টাকা কথা বলে কত লক্ষ লক্ষ টাকা ওখানে কামাচ্ছে। যে প্রাইভেট স্কুলে বসে রয়েছে প্রচুর টাকা কামাচ্ছে, কিন্তু আপনি তার মধ্যে চাকরিও পাচ্ছেন না, কিছুই পাচ্ছেন না। এই পরিস্থিতি আছে। কিন্তু আমাদের চেষ্টা থাকবে, আমাদের ন্যাশনাল রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার মাধ্যমে আমি লোকের সামনে আমাদের কথাটা রাখবো। পাবলিক জানবে, পাবলিক বুঝবে কি আমরা কেন এসেছি, আমাদের কিছু একটা লক্ষ্য আছে। যখন আমরা বলছি ওয়ান নেশন ওয়ান এডুকেশন, মানে সব জায়গা আমি বুঝতে পারছি ইংরেজি হয়তো প্রয়োজন পড়ে, এখন বিদেশের সঙ্গে লিঙ্কের জন্য ইংরেজি পড়ে। তো কি জাপানে কি ইংলিশ চলে? চায়নার মধ্যে কি ইংলিশ চলে? চলছে, তোমরা কি ডেভেলপ করেনি? চায়না কত ডেভেলপ করেছে। আমরা এখন পশ্চিমবঙ্গে দেখুন এখন ভাষা নিয়ে লড়াই। আরে ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা আছে, বাংলায় জন্ম নিয়েছি, তো যেখানেই আপনি জন্ম নেবেন সেটাই মাতৃভাষা। হ্যাঁ, একটা ভাষা চাই যেটা আমরা অল ওভার স্টেট, মানে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে যাতে গিয়ে আমরা কথা বলতে পারি। হয়তো এটা হতে পারে যে এখানে আমরা যদি এবার বাংলা বলছি, গুজরাটে যাবো, সেখানে কি বাংলা বলবে? সে বুঝতে পারবে না। কিন্তু একটা তো ভাষা চাই। এবার আমরা ইংরেজিরা লুটপাট যেটা করেছে তার ভাষা নিয়ে আমরা এত লাফাচ্ছি। ইংরেজরা কি করেছে এখানে? সব কিছু তো লুটে ফুটে নিয়ে গেছে, আর তার ভাষা নিয়ে আমরা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমরা এখনো স্বাধীন হয়নি। এখনো ভাবছি না ইংলিশ মিডিয়াম বলে কিন্তু আমরা এমনি ডেভেলপ করি। কি ভাবছি আমরা কোন দিকে আছি? যে আমার ঘর লুটে তাকেই আমি সম্মান দিচ্ছি। চায়না তো সম্মান দিতে পারবে, সে দিচ্ছে না কেন? আরো তো কান্ট্রি আছে, দিচ্ছে না কেন? সে নিজের ভাষা নিয়ে পড়ে রয়েছে, নিজের ওদের মেডিসিনও যদি জানি আমরা মেডিসিন হাবি যে মেডিসিন আমরা ইংরেজিতে না বলি, তারা চাইনিজ ভাষা বলে। তারা কি বেঁচে নেই? তারা মানে যারা বয়স হয়ে যাদের শরীর খারাপ, তারা কি ট্রিটমেন্ট পায় না? না ইংরেজি বলে না ইংরেজি মেডিসিন খেলেই পাবো? এইসব অনেক কিছু আছে যেটা আমরা চাইছি একটা মাধ্যমে আমরা এ করি। বাস বাকি সব আপনাদের সবার সহযোগিতা চাই। সবার কাছে অনেক কিছু আছে, আমরা চাইছি কি একটা ব্যানারে যাতে আমাদের নিজের কথা বলতে পারি, সমাজের লোকের সামনে রাখতে পারি, আর কি কি ত্রুটি আছে তাকে আমরা সলভ করার চেষ্টা করি। বাস এটাই বলে আমি আমার বক্তব্য থেকে বিরাম দিচ্ছি।